আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞানের অধ্যায় 2 এর 2টি কোশ্চেনের সমাধান করব। একটা হলো হাইড্রোজেন পরমাণু বর্ণালীর রেখাচিত্র উপস্থাপন করো, যেটা 7, 10, 13, 21 সালে আসছে। অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা হলো এটা কি বলছে, বোর পরমাণুর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তর ও বর্ণালী নির্ণয় করো। শোনো, তোমার ব্যতিক্রম গাইডে এই দুইটার সমাধান দুইটা দিয়েছে, কিন্তু আমরা এই দুইটার উত্তর একভাবেই লেখা যায়। আমরা সেটা এখন এভাবেই লিখবো, ঠিক আছে? তারাও দেখাচ্ছে এই দুইটা প্রশ্নের জন্যই আমরা উত্তর এখান থেকে লিখবো। কীভাবে লিখবো আমি ধারাবাহিকভাবে দেখাচ্ছি, ঠিক আছে? প্রথমে আমরা এটা লিখবো যে ধরি কক্ষপথ এবং ইলেকট্রনের শক্তি, তারপর এইগুলোর পরিচয় দেবো। কক্ষের শক্তি এত, তরঙ্গতা এত। তারপর আমরা জানি যে শক্তি স্তরের সমীকরণ হলো mz², এইটা দিলাম। তারপর en এর জায়গায় আমরা E1 এবং E2 এর মান বসাবো। শুধু আমরা n এর জায়গায় n1 দিছি এবং এইখানে n2 দিছি। দেখো এই সমীকরণগুলো সেম, ঠিক আছে? শুধু পার্থক্য এই জায়গায় en এর ক্ষেত্রে n এর জায়গায় n, তারপর E1 এর ক্ষেত্রে n এর জায়গায় n1 এবং E2 এর ক্ষেত্রে n এর জায়গায় n2, ঠিক আছে? এখন আমরা এখানে ধরছি যে যদি n2 n1 এর চেয়ে বড় হয়, তবে E2 E1 এর থেকে বড় হবে। অর্থাৎ ইলেকট্রন n2 হতে লাফিয়ে n1 কক্ষপথে যাবে। তাহলে আমরা E পাবো E2 মাইনাস E1, ঠিক আছে? এখন আমরা এই ম্যাথটা করে দেখাবো। আচ্ছা, আমরা যে পেলাম কি ইকুয়াল টু E2 মাইনাস E1। এখন আমরা এখানে মানগুলো বসাই দিই। এখন দেখো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাইলে এইটা বাম পাশে আসবে, এইটা ডান পাশে চলে যাবে। তাহলে এইটা এখানে আসলে মাইনাসটা এখানে থাকবে, কারণ কি এইটা হলো এই মাইনাস, আর এইটা যেহেতু প্লাস আছে এটা বামে এসে পড়বে, ঠিক আছে? এখন এখান থেকে আমরা আর এখানে এন, এটা হলো n2 n1 লিখতে ভুলে গেছি। ঠিক আছে, এখন আমরা এখান থেকে দুপক পদগুলোকে কমন নেব। সেটা হলো me⁴, তারপর 8 এপসাইলন নট s²। তাহলে এখান থেকে যাবে শুধু, ঠিক আছে? এই তার আবার লিখবো E ইকুয়াল টু, ঠিক আছে লিখলাম E ইকুয়াল টু আমরা জানি hv। এখন দেখো আমরা ভি ইকুয়াল টু জানি কি সি ইকুয়াল, এই সি আমরা জানি, সি ইকুয়াল টু ভি ল্যামডা, অর্থাৎ আলো ইকুয়াল টু ভি ল্যামডা। অর্থাৎ এইটা আমরা এটা জানি যে সি ইকুয়াল টু ভি ল্যামডা। তাইলে ভি ইকুয়াল টু সি বাই ল্যামডা। এখানে ভির জায়গায় এটা বসাই দেবো, সি বাই ল্যামডা। তাহলে হয় ঠিক আছে। এখন আমরা এখানে করবো কি, এইটা এবং এইটা সবগুলোকে ঘুরাইয়া এই পাশে নিয়ে আসবো। সুবিধার্থে আমরা ঘুরাই এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে? আনি, তাইলে এইগুলো উপরের এইগুলো এসে আনলে নিচে চলে যাবে। তাইলে এখানে থাকবে শুধু এইটা, এখানে হবে এই এইচ কিউব হবে, যেহেতু এখানে অলরেডি এস করা আছে। আর একটা এইচ এখান থেকে আসছে এবং সেটা এখানে চলে যাবে। তারপর থাকবে এই, এবং আমরা এইটা জানি, এইটা ইকুয়াল টু হলো এইটা তরঙ্গ, এটা হলো এইটা, ওইটা লিখিনি, এটা হলো বইতে দেওয়া আছে। ঠিক আছে, এইটা হলো তোমার মেইন সমীকরণ। এখন আমরা এটা হলো তরঙ্গ সমীকরণ, তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ। এখন আমরা এটা একটা ব্যাখ্যা করবো, যেটা তোমাকে
এটার শেষে লিখতে হবে। এখন আমরা বর্ণালী ব্যাখ্যা করব। আমরা জানি যে বর্ণালীকে 5টি শ্রেণীতে ভাগ করা যায়, সেটা হলো লাইমেন, বামার, প্যাচিন, ব্র্যাকেট, ফোনস। এখন আমরা এখানে সেইটার ব্যাখ্যাটা দেব। আমরা প্রথমে লাইমেন সিরিজের ক্ষেত্রে আমরা যে যে এই সিরিজের ব্যাখ্যায় আমরা যে আগের এটা যে একটা সমীকরণ পেলাম, যে এটা তারা এটাকে রেখে নিই, এটা গেল কই। আমরা শুধু প্রত্যেকবার আমরা এখন বর্ণালীর ব্যাখ্যা করবো, ঠিক আছে? আমরা জানি বর্ণালীকে 5টি শ্রেণীতে ভাগ করা যায়, সেটা হলো লাইমেন, বামার, প্যাচেন, ব্র্যাকেট, ফোনস। এখন আমরা লাইমেন সিরিজের ব্যাখ্যা করব। লাইমেন সিরিজের বর্ণালীর মানে সমীকরণটা বের করবো, ঠিক আছে? লাইমেন সিরিজ আমরা করবো কি, n1 কে n1 এর মান 1 বসাবো, এখানে বসাই দেবো, তাইলে সমীকরণটা আমার বের হয়ে যাবে। তারপর n2 মান আমরা ধরে নেব 2, 3, 4। আর বামারের ক্ষেত্রে করবো কি, লাইমেনে যেহেতু 1 ধরছি, বামারে আমরা ধরবো n1 এর মান 2, সেটা এখানে বসাই দেবো। আবার n2 এর মান ধরবো 3, 4, 6। যখন আমরা n1 এর মান 1 ধরবো, তাহলে n2 এর মান আমাদের 1 এর পরের সংখ্যা থেকে শুরু করতে হবে। আবার এইখানে দেখো, বামারে যখন n2 এর মান আমরা 2 ধরছি, মানে n1 এর মান 2 ধরছি, n2 এর মান আমরা 3, 4, 6 থেকে শুরু করছি। আর প্যাসেনে দেখো, প্যাসেনে যখন আবার n এর মান 3 ধরছি, n এর মান, তখন আমরা n2 এর মান 4, 5, 6 থেকে শুরু করছি। একইভাবে ব্র্যাকেটের ক্ষেত্রে সে একই করছি, যখন n1 এর মান 4 ধরছি, n2 এর মান 5, 6 থেকে শুরু করছি। ফোনের ক্ষেত্রে একই কাজ হবে, n এর মান যখন 5 ধরবো, n2 এর মান 6, 7, 8 থেকে শুরু হবে। এই প্রত্যেকটার এই যে তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ মানে বর্ণালীর সমীকরণ সেম হবে, খালি এই জায়গাটাই চেঞ্জ হবে। লাইমিনের ক্ষেত্রে 1 স্কোয়ার, প্যাসিনের ক্ষেত্রে 2 স্কোয়ার, মানে বামানের ক্ষেত্রে 2 স্কোয়ার, প্যাসিনের ক্ষেত্রে 3 স্কোয়ার, এবং ব্র্যাকেটের ক্ষেত্রে 4, ফোনের ক্ষেত্রে 5। এবং n2 এর মান হবে যে 1 থাকলে 2 থেকে শুরু, 2 থাকলে এখানে 3 থেকে শুরু, 3 থাকলে এখানে 4 থেকে শুরু, এবং 4 থাকলে 5 থেকে শুরু, এবং 5 থাকলে 6 থেকে শুরু। এবং তুমি যখন এই বর্ণালীগুলোর ব্যাখ্যা দেবা, তারপর তুমি শেষে এই চিত্রটাও দিয়ে দেবা। এইটা, এই চিত্রটা, তো এই চিত্রটা আমি তোমাকে এঁকে দেখাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, এইটা হবে তোমার এখন বর্ণালীর চিত্র। তোমার এখানে 1, 2, 3, 4, 5, 6, টোটাল 6টা বৃত্ত আঁকতে হবে, ঠিক আছে? এইটা সহ প্রথমে আমরা দেখাবো যে বামার সিরিজের ক্ষেত্রে একদম এখানে আসে, এখান থেকেও একটা আসে, এখান থেকে একটা আসে, এখান থেকে একটা আসে, এখান থেকে একটা আসে। এইটা হলো আমার বামার সিরিজ। তারপর প্যাচেনের ক্ষেত্রে এই পর্যন্ত থামবে, এখানে থামবে, সেটা এখান থেকে এই আসলো, তারপর এইখান থেকে আসলো, এইখান থেকে আসলো, এখান থেকে আসলো, ঠিক আছে? এটা হলো বামার প্যাচেন। এখন আমরা ব্র্যাকেটের ক্ষেত্রে আবার এখান থেকে শুরু হবে, এইটা আবার এখানে থামবে, এই আসলো, এই আসলো, এই আসলো, ঠিক আছে? লাইমেন প্যাচেন, কি লাইমেন বামার প্যাচেন নাকি? ও সরি, এইটা হয়েছিল, এটা হবে বামার, এটা হবে প্যাচেন। লাইমেন, আইস, কি ব্যাখ্যা দিলাম! আচ্ছা দাঁড়াও।
ঠিক আছে, এখন দেখো চিত্রটা এরকম হলো যে এটা চিত্রের ব্যাখ্যা বর্ণালীর, এটা হলো তোমার বর্ণালীর চিত্রের ব্যাখ্যা। এখান থেকে একটা একদম এই জায়গায় আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে। এটা হলো লাইন সিরিজ। তারপর আবার এখান থেকে একটা এখন এই জায়গায় আসবে, যেহেতু লাইন হলো N1, তাহলে এইটা হলো N1, এইটা হলো N2, এখান থেকে N2তে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে। এটা হলো বামার সিরিজ। এখন প্রেসেনে জানি যে এন এর মান হলো 3, তাহলে এই জায়গায় আসবে N হলো 3, এ জায়গায় আসলো, এ জায়গায় আসলো, এ জায়গায় আসলো। এটা হলো তোমার প্যাসচেন। এখন আমরা ব্র্যাকেটে জানি এন এর মান হলো 4, তাহলে এটা এই জায়গায় আসবে, এই 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 ও এটা দুটো হয়ে গেছে, এই ঠিক আছে। এটা হলো ব্র্যাকেট। তারপরে আসলে আমাদের ফোন, সর্বশেষ হলো ফোন। ফোনে আমরা জানি n = 5, তাহলে এটা এখান থেকে আসবে, একটাই আসবে শুধু এটা ফোনের ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো তোমার চিত্রের ব্যাখ্যা, চিত্রে ব্যাখ্যা দিলে হবে শেষে, তাহলে একদম ভালো মার্ক আসবে।